يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহ প্রকৃতপক্ষে ভয় করার মতো ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না এজন্য আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান হে ঈমানদারগণরা উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান পৃথিবীতে আসছে তোমাদেরকে ধোঁকায় ফেলার জন্য শয়তান পৃথিবীতে আসছে তোমাদেরকে ধোঁকায় ফেলার জন্য আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেয় শয়তান ওয়াদা করতেছিল আল্লাহ তাআলার কাছে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম যেই মানুষগুলোর জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলেন সেই মানুষগুলোকে আমি ধোঁকায় ফেলার জন্য আপনার যে সঠিক রাস্তা আছে সেই রাস্তার মাঝখানে আমি বসে যাব এই মানুষ যেন কোনো ভাবে সিরাতে মুস্তাকিমের উপর অটল না থাকতে পারে তো শয়তান আসছে আমাদেরকে ধোঁকায় ফেলার জন্য এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তো আমি ওদিকে যাচ্ছি না আমার মেইন পয়েন্টে আমি চলে যাচ্ছি সরাসরি তো আল্লাহ তাআলা দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বললেন তাকওয়া অর্জন করতে আল্লাহ তাআলাকে ভয় করতে তাকওয়া কি আগে তাকওয়ার আমরা পরিচয় জেনে নেই তাকওয়ার অনেকগুলো অর্থ আছে একটা হচ্ছে তাকওয়ার অর্থ হচ্ছে ভয় তাকওয়ার অর্থ হচ্ছে পরিহার করা বর্জন করা তাকওয়ার অর্থ হচ্ছে সতর্কতা অবলম্বন করা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন মা তাকওয়া তাকওয়া বলতে আপনি কি বোঝেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন ইযা তাখাসসা তারিকান যা শাওকিন আপনি যখন একটা রাস্তাতে যাইতেছেন যে রাস্তাটা কণ্টকময় যে রাস্তার মধ্যে কাটা বিছানো আছে ফামা সানাআতা সেই ক্ষেত্রে আপনি কি করেন আপনি কি করবেন সেখানে যেই রাস্তার মধ্যে কাটা বিছানো আছে ওই রাস্তার মধ্যে আপনি কি করবেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন কণ্টকময় রাস্তার মধ্যে আমি চলাফেরা করব তখন আমি এমন ভাবে সতর্কতা অবলম্বন করব যাতে করে কোনো ভাবে সেই কাঁটাটা আমার পায়ে না লাগে হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়া তাকওয়া এই ধরনের সতর্কতা অবলম্বন করাটাই হচ্ছে তাকওয়া নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো নাযিল করেছেন যে সমস্ত নিষেধগুলো আল্লাহ তাআলা করেছেন সেই সমস্ত নিষেধগুলোকে বর্জন করে সেখান থেকে সতর্কতার সহিত শিগগির দিয়ে চলাফেরা করার নামই হচ্ছে তাকওয়া যাতে করে কোনো ভাবেই সেই নিষিদ্ধ কাজের মধ্যে জড়িত না হয়ে যায় হারাম কাজের মধ্যে জড়িত না হয়ে যায় এটাই হচ্ছে তাকওয়ার লাভ কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من اكرم الناس মানুষের মধ্যে সবথেকে সম্মানিত মানুষ কোনজন সম্মানিত সবচেয়ে সম্মানিত ব্যক্তিটা কোন ব্যক্তি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আতকাহুম মানুষের মধ্যে যে ব্যক্তি ভিতরে তাকওয়া বেশি যেই বেশি মুত্তাকি আল্লাহ তাআলা রাসূল বলেন ওই ব্যক্তিটা হচ্ছে বেশি সম্মানিত আল্লাহ তাআলা কুরআনুল
কারীমের মধ্যে এই কথাটাই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তির ভিতরে বেশি বেশি তাকওয়া আছে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটাই বেশি সম্মানিত। সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটাই হচ্ছে বেশি সম্মানিত যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে। আল্লাহর ভয় যে ব্যক্তির ভিতরে আছে, ভয়ের কারণে যে ব্যক্তি হারাম কাজগুলো বর্জন করতে পারে, ভয়ের কারণে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে যে অংশগ্রহণ করতে পারে, ভয়ের কারণে যেই ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখতে পারে, এই ব্যক্তির ভিতরেই তাকওয়া আছে। মুত্তাকিনের পরিচয় কি? আমরা যদি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিনের পরিচয় তুলে ধরেছেন। রব্বে কারীম বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। এই আয়াতের মধ্যে মুত্তাকিনের জন্য 10টা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন হচ্ছে ওই ব্যক্তি মান আমানা বিল্লাহ, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি কিয়ামত দিবসের উপর আখিরাতের উপর বিশ্বাস রাখবে। তিন নাম্বার ওয়াল মালাইকা, আল্লাহ তাআলা যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগণকে বিশ্বাস করবে। চার নাম্বার হচ্ছে ওয়াল কিতাব, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করবে। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন নবীগণ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই পর্যন্ত ধারাবাহিকভাবে যত আম্বিয়া ইকরাম যত রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন প্রত্যেকটা রাসূলকে এই ব্যক্তিটা বিশ্বাস করবে। 6 নাম্বার কি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। রব্বে কারীম বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, সম্পদের প্রতি মায়া থাকা সত্ত্বেও, সম্পদের প্রতি টান থাকা সত্ত্বেও, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এই ব্যক্তি তার সম্পদকে নিকটস্থ আত্মীয় স্বজন, দরিদ্র মিসকিন গরীব যারা আছে এই ব্যক্তিদেরকে দান করবে। ওয়াসাইলিন, যারা ভিক্ষা করে, যেই ব্যক্তিটা ওই ব্যক্তির কাছে কোনো জিনিস চায় ওই ব্যক্তিকে দান করবে। অতঃপর রব্বে কারীম বলেন ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোন সময় কোন বিষয়ের অঙ্গীকার করবে, প্রতিশ্রুতি দিবে, সেই প্রতিশ্রুতিগুলো সে পালন করবে, পূরণ করবে। যখন কোন সময় কোন প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, সেই ওয়াদাগুলো পালন করবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিব, কিন্তু নির্বাচন গেলে প্রতিশ্রুতি শেষ, ওয়াদা শেষ। এরা মুত্তাকিনের কাতারে বলবে না নির্বাচনের আগে আমি 5 টাকার প্রতিশ্রুতি দিব, সেই 5 টাকা যদি আমি দিতে পারি তাহলে আমি মুত্তাকিনের কাতারে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোন জিনিসের ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবে, ওই প্রতিশ্রুতিটা পূরণ করবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং ওই ব্যক্তিটা সকল কষ্ট সকল দুঃখের সময় ধৈর্য ধারণ করবে। যত ধরনের দুঃখ কষ্ট আসুক, সমস্ত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও ওই ব্যক্তিটা ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন এই লোকগুলাই হচ্ছে সত্যবাদী, এই লোকগুলাই হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিনের পরিচয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টা পরিচয় তুলে ধরেছেন। যে কোন ব্যক্তি যদি মুত্তাকিন হতে চায় তাহলে ওই ব্যক্তির ভিতরে এই 10টা গুণ থাকতে হবে, আর এই 10টা গুণ থাকলেই ওই ব্যক্তি নিজেকে মুত্তাকি হিসেবে পরিচয় দিতে পারবে।
কোন ব্যক্তির কাছে যদি এই 10টা গুণ থাকে, এই 10টা সিফাত যদি কোন ব্যক্তির মধ্যে অর্জিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কয়েকটা পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। 1 নাম্বার সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 1 নাম্বার পুরস্কার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সমস্ত সংকটময় থেকে আল্লাহ তাআলা বের হওয়ার জন্য রাস্তা বের করে দেবে। সুবহানাল্লাহ। যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা বের করে দিবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত পরিমাণে রিজিক দান করবে, তার রিজিকের মধ্যে এত পরিমাণে বরকত দান করবে, লা ইয়াহতাসিব, যেই রিজিকগুলো যেই নিয়ামতগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে রিজিকের মধ্যে বরকত দান করবে। তাহলে যে ব্যক্তির ভিতরে মুত্তাকিনের 10টা সিফাত থাকবে, ওই ব্যক্তির প্রথম পুরস্কার হচ্ছে সমস্ত সংকট থেকে বের হওয়ার একটা রাস্তা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিজিক দিবে আল্লাহ তাআলা, ভরপুর রিজিক দিবে, রিজিকের মধ্যে বরকত দান। 3 নাম্বার পুরস্কারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করেন, রব্বে কারীম সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار। রব কারীম বলেন আমি কি তোমাদেরকে এর থেকে ভালো আর কিছু সুসংবাদ দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যেই সমস্ত লোকগুলো আল্লাহ তাআলার কাছে মুত্তাকিন নামে পরিচিত, যেই সমস্ত লোকগুলো তাকওয়াবান হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিত, আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলার কাছে এমন জান্নাত নির্ধারিত, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা বহমান করে দিয়েছেন। কয় নাম্বার পুরস্কার? 3 নাম্বার পুরস্কার। এমন জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ ঝর্ণা বহমান করে দিয়েছেন। 4 নাম্বার বলেন ওয়া আসওয়াজুম মুতাহহারা, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পুত পবিত্র স্ত্রী ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 5 নাম্বার বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তিদের জন্য এমন একটা পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের উপর নিজেই সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর নাই যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হয়ে যায়। মনিব যদি তার কর্মচারীর উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই কর্মচারীর আর কিছু দরকার নেই। আপনি যখন নিজেকে ডেভেলপ করতে চাবেন, যখনই আপনি আরো উপরের পর্যায়ে যেতে চাবেন, আপনাকে নিয়ে যাবে, তার কারণ মনিব আপনার উপর সন্তুষ্ট। তো আল্লাহ তাআলা যখন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য এর থেকে বড় পাওয়ার কিছু নেই। আল্লাহ যে ব্যক্তির জন্য হয়ে যাইতেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের কোনো চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা ভাবনা নেই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং স্মরণ রাখো, মনে রাখো, জেনে রাখো ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথেই আছেন, সর্বদাই আছেন। যত বিপদ আছে সমস্ত বিপদের মধ্যেই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথেই আছেন। এজন্য মুত্তাকিন হওয়া আমাদের দরকার কিনা? আমাদের ভিতরে তাকওয়া জিনিসটা আনা দরকার কিনা? দরকার। তাকওয়া জিনিসটা আনা দরকার, মুত্তাকিন হওয়া দরকার।